हेलो गाइस, वेलकम टू फिजिक्स ऐप। तो आज के इस वीडियो में हम लोग बात करेंगे हाउ टू प्रिपेयर ए परफेक्ट डेमो। ये वीडियो स्पेशली WBSLST IX-X फिजिकल साइंसेस ग्रेजुएट्स के लिए है जो इंटरव्यू के लिए शॉर्टलिस्टेड हुए हैं। इन जनरल दिस वीडियो इज गोइंग टू हेल्पफुल फॉर ऑल द एस्पिरेंट्स हु वांट्स अ करियर इन टीचिंग लाइन। मे बी आप स्कूल लेवल पे जाओ या फिर कॉलेज लेवल पे, हर जगह पे, क्योंकि लेक्चर डेमोन्स्ट्रेशन तो देना ही पड़ता है। तो ये वीडियो आपके लिए बहुत ही हेल्पफुल होगा। 5 मिनट का एक परफेक्ट डेमो कैसे बनाते हैं उसके बारे में हम लोग आज इस वीडियो में डिटेल में बात करेंगे। स्पेशली फिजिक्स स्ट्रीम के लिए ये वीडियो हेल्पफुल होगा। तो लेट अस स्टार्ट। बिफोर आई स्टार्ट, लेट मी टेल यू one course has been launched for the WBSLST IX-X Physical Sciences graduate, oral interview and lecture demonstration। इस पर्पस के लिए इस पर्टिकुलर कोर्स में क्या क्या मिलेगा? up to 2 one-to-one mock interview via Google Meet, 20 detailed demo topics with related oral interview questions। WBSLST Physical Science এই oral ইন্টারভিউতে যেটা দেখা যাচ্ছে আগের 11-12 এর ক্ষেত্রে দেখা গেছে যে একটা পার্টিকুলার টপিকের উপরে ডেমো দিতে বলা হয়েছে, আর মেইনলি কোশ্চেন্স, ইন্টারভিউ কোশ্চেন্স ওরাল রিলেটেড ওই ডেমো রিলেটেড টপিকের উপরে থাকে বেশিরভাগ সময়। এটা দেখা গেছে 11-12 এর ক্ষেত্রে। 9-10 সেম জিনিস রিপিট হবে বলে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে এই যে 20 ডিটেল ডেমো টপিকস আছে, যে কোনো একটা টপিক বা দুটো টপিক ওখান থেকে প্রিপেয়ার করে নিয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না। সো উইল বি গিভেন গাইডেন্স অন প্রেজেন্টেশন স্কিল, বোর্ড ওয়ার্ক, কমিউনিকেশন অ্যান্ড ডিটেল পার্সোনালাইজড ফিডব্যাক after each session. Now before I start, let me tell you the marks for this, you all know कि oral interview জন্য 10 মার্কস আছে, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য টোটাল 10 মার্ক, টোটাল 10 + 10 20। এবার মেন যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন। ওটা যদি ভালো হয়ে যায় ওরাল ইন্টারভিউ অটোমেটিক্যালি ভালোর দিকেই এগোবে। ঠিক আছে, তাহলে আমাদের লেকচার ডেমনস্ট্রেশনটা কি করে করতে হবে সেটা এখানে স্টেপ বাই স্টেপ, নট অনলি দ্য কন্টেন্ট বাট দ্য ওয়ে ইউ উইল বিহেভ অন দ্যাট পার্টিকুলার ডে, দ্যাট উইল অলসো বি ডিসকাসড। তো মোটামুটি 10-এর মধ্যে যদি লেকচার ডেমনস্ট্রেশনে 8 মতো পাওয়া যায় আর ওরাল ইন্টারভিউতে ওখানে মোটামুটি 7-8 যদি পাওয়া যায় তাহলে মোটামুটি একটা সিলেকশনের কনফার্মেশন পেয়ে নেওয়া যায়। তো সব থেকে এইভাবে প্যানেল মেম্বারগুলো বসে থাকবেন। তো আপনাকে বোর্ডের সাথে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে মোস্ট অফ দ্য টাইম দাঁড়াতে হবে। So stand at a 45 degree angle to the board so you can write while keeping interviewers in the peripheral vision। আপনি যদি রাইট হ্যান্ডেড হন তাহলে লেফট সাইডে বোর্ডে দাঁড়াবেন, আর যদি লেফট হ্যান্ডেড হন তো রাইট সাইডে দাঁড়াবেন। এনশিওর ইউর বডি নেভার ব্লক দ্য টেক্সট অর ডায়াগ্রাম ইউর ড্রয়িং। যা কিছু লিখছো বা আঁকছো সেটা যেন ইন্টারভিউ প্যানেল কাছ থেকে ব্লক না হয়ে যায়। তো এটা প্রথম, হাউ উইল ইউ স্ট্যান্ড। তারপরে প্রথমে যেটা হবে ওপেনিং, হুক অর কনফিডেন্স। শুরুটা কি করে করবে? প্রথমত ইউ হ্যাভ টু ওয়াক ইন কনফিডেন্টলি। আপনার মধ্যে কোনো শাইনেস বা ভয় বা অন্য ধরনের নেগেটিভ জিনিস যেন রিফ্লেক্ট না হয়। ইউ আর এ টিচার, ইউ আর অ্যান আপকামিং টিচার, সো ইউর বিহেভিয়ার উইল বি টিচারলি। ডু নট রাশ টু দ্য বোর্ড। কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, ধীরে সুস্থে যেমন একজন টিচার ক্লাসরুমে এন্টার করে সেভাবে যেতে হবে। আস্ক ফর পারমিশন টু স্টার্ট। প্রথমে পারমিশন নিয়ে এন্ট্রি করতে হবে, তারপরে ডেমো স্টার্ট করার আগে একবার হালকা করে পারমিশন নিয়ে নিলে খুব ভালো হয়। ওটা সিচুয়েশন উপর ডিপেন্ড করবে। সিচুয়েশন যদি অ্যালাউ করে তাহলে পারমিশন নিয়ে নেবে, আর যদি ওইরকম সিচুয়েশন থাকে তাহলে উইদাউট পারমিশন ইউ ক্যান স্টার্ট। না, এখানে একটা হুকের ব্যাপার আছে যে ডোন্ট স্টার্ট উইথ দ্য টপিক, টুডেস টপিক ইজ লাইট। এটা খুব সাদামাটা ধরনের হয়ে যাবে, খুব বোরিং টাইপের। এটা এইভাবে শুরু না করে যদি আমরা এরকম ভাবে শুরু করি, একটা কোনো কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করছি, মেবি টেকিং এ রিয়েল লাইফ এক্সাম্পল, এ রিয়েল লাইফ প্রবলেম, তাহলে ইন্টারভিউয়ারদের অ্যাটেনশনটা গ্র্যাব করা অনেকটা সুবিধাজনক হয়ে যাবে। স্টার্ট উইথ আ কোয়েশ্চেন টু দ্য ক্লাস, দ্য ইন্টারভিউ অ্যাক্টিং অ্যাজ আ স্টুডেন্ট। ডেমো শুরু হওয়ার পরে ইন্টারভিউয়ারদের আপনাকে স্টুডেন্ট হিসেবে ট্রিট করতে হবে, তাহলে ওভারঅল যে কনভারসেশনটা হবে সেটা খুব ভালো হবে। তারপরে যখন ডেমো কমপ্লিট হয়ে গেল, ওরাল ইন্টারভিউতে আসছে, তখন ইন্টারভিউ প্যানেল টিচার মতন আপনাকে ট্রিট করতে হবে। তো এখানে একটা পার্টিকুলার টপিকের উপরে ডেমো দেওয়া হচ্ছে। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াই পেন্সিল লুক বেন্ট হোয়েন ইউ ডিপ ইট ইন ওয়াটার। তো
তো এটা রিফ্র্যাকশনের কনসেপ্টটাকে ইউজ করার জন্য একটা এরকম টপিক যদি আপনি ডেমো নেন তাহলে এভাবে শুরু করে যেতে পারে, যাতে ক্লাস 9-10 লেভেলের স্টুডেন্টদের কাছে ওই জিনিসটা একটু এনগেজিং হয় বা ওদের মধ্যে একটা কিউরিওসিটি ক্রিয়েট করে যে হ্যাঁ সত্যি তো একটা যদি পেন্সিল আমি জলের মধ্যে ডোবাই তাহলে পেন্সিলটা সোজাসুজি না মনে একটু হালকা বেন্ড মনে হয় যখন যে অংশটা জলের নিচে থাকে। এরপরে ইউ ক্যান ডিসকাস ডিক্লেয়ার দ্য টপিক। এখানে যদি আরো কিছু বেটার আইডিয়া থাকে সেটা এখানে দেওয়া যেতে পারে। আমরা একটা স্ট্যান্ডার্ড ডেমো এক্সাম্পল নিয়ে পরবর্তীকালে সেটা বলবো। only after the hook clearly announce the topic and write it on the top center of the board। ঠিক আছে, বোর্ডের অ্যারেঞ্জমেন্ট আমরা যদি এরকম একটা বোর্ডের অ্যারেঞ্জমেন্ট ধরে নিই তাহলে এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, এটা তাহলে টপ সেন্টার, এটা রাইট, এটা লেফট। ঠিক আছে, তো এইভাবে আমরা 3 ভাগে ভাগ করে নেব। টপ সেন্টারে এখানে টপিক আর ডেটা টপিকটা মেনশন করে দিলে ভালো হয়। স্ট্র্যাটেজিক বোর্ড ওয়ার্ক, ইউর ভিজুয়াল ইট। 3 কলাম স্ট্র্যাটেজি, যেটা আমি বললাম লেফট আর সেন্টার মেন ডায়াগ্রাম এখানে থাকবে। রাইট, এখানে মোটামুটি কি ফর্মুলা বা ডেফিনেশন বা কিছু থাকলে ওখানে টপে ডেটা টপিক নেম লিখতে হবে। ফিজিক্যাল সায়েন্সে আপনি যদি ডেমো দিচ্ছেন তাহলে ডায়াগ্রামস আর ম্যান্ডেটরি। কিছু ডায়াগ্রাম ইকুয়েশন ছাড়া ফিজিক্সের ক্লাস খুব বোরিং মনে হয়। তো ওইরকম ধরনের ডায়াগ্রাম আপনাকে বা টপিক চুজ করতে হবে যেখানে ডায়াগ্রাম ড্র করতে বেশি টাইম লাগবে না। যেমন এই লেন্সের এক্সাম্পলের ক্ষেত্রে এখানে এটা ড্র করা কোনো একটা খুব ডিফিকাল্ট টাস্ক নয়। তো এই ধরনের টপিক চুজ করা যেতে পারে বা আরো রিলেটেড, জাস্ট ফর অ্যান এক্সাম। কেমিস্ট্রির ক্ষেত্রেও এইরকম ভাবে তোমাকে স্কিম্যাটিক একটা ড্র করে নিতে হবে। বডি পজিশন, এটা বারবার এখানে মেনশন করা হচ্ছে যে নেভার ব্লক হোয়াট ইউ আর রাইটিং, রাইট স্টেপ অ্যাসাইড, টার্ন টু দ্য অডিয়েন্স এন্ড দেন স্পিক। ওকে, যেটা লিখছো সেটা যত কোনো প্রকারে ব্লক না হয়। কমিউনিকেশন ইজ দ্য কি। একটা টিচার পার্সোনা বা টিচার পার্সোনালিটি মেনটেন করার জন্য যেরকম ধরনের কমিউনিকেশন করা দরকার সেরকম কমিউনিকেশন করতে হবে। ভয়েস মডুলেশন, মনোটোনাস টোন বা একই রকম ভাবে কথা বললে চলবে না, কখনো কখনো কিছুটা হাই পিচে গিয়ে কিছুটা লো পিচে গিয়ে এভাবে কথা বলতে হবে। এরপরে যখন আমরা একটা সেন্টেন্স বলছি ফিজিক্সের বা ওখানে যেমন আমি এখানে অপটিক্যাল সেন্টারটাকে বোল্ড লেটার লিখেছি, তো আমার ভয়েসও যখন বলবো তখন এই অপটিক্যাল সেন্টারটাকে আমি একটু বেশি হাইলাইট করব। দ্য রে পাসেস টু দ্য অপটিক্যাল সেন্টার আনডেভিয়েটেড। এইভাবে আমাদেরকে করতে হবে। আই কন্ট্যাক্ট, লুক অ্যাট দ্য ইন্টারভিউ। দ্য আই কন্ট্যাক্ট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। যতটা আই কন্ট্যাক্ট আপনি মেনটেন করবেন সেটা আপনার পার্সোনালিটি রিফ্লেক্ট করবে। কিন্তু এতটাও বেশি আই কন্ট্যাক্ট মেনটেন না করবে না যাতে মনে হয় যে ঘুর রাহা है, हिंदी में कहावत है ना घूर रहा है, ऐसा ना लगे। मतलब यू हैव टू कीप ए बैलेंस्ड अप्रोच, ट्रीट देम एज बैक बेंचर्स, स्टैंड द रूम। তো তোমার ভয়েস লাউডনেসটা এতটা হবে যাতে প্রত্যেকটা ইন্টারভিউয়ার ক্লিয়ারলি তোমাকে শুনতে পায়। ইউ বিকাম প্রপারলি অডিবল টু দ্য ইন্টারভিউ প্যানেল। সিমুলেটেড ইন্টারাকশন, দেয়ার আর নো রিয়েল স্টুডেন্টস, ইউ মাস্ট অ্যাক্ট অ্যাজ ইফ দেয়ার আর স্টুডেন্টস। তো এখানে যদি স্টুডেন্ট নেই তাহলে তুমি কি করে ওদের রিপ্লাইটা নেবে? ইউ হ্যাভ টু অ্যাক্ট হিয়ার, ইউ মাস্ট বি অ্যান অ্যাক্টর অন দ্যাট পার্টিকুলার ডে। তুমি নিজেই কোয়েশ্চেন করবে, মানে 1-2 সেকেন্ডের পজ নেবে, তারপরে নিজেই বলবে ইয়েস কারেক্ট, ইট ইজ বিকজ অফ রিফ্লেকশন। এভাবে তুমি অ্যান্সারটা বলবে, তারপরে ইউ উইল কন্টিনিউ। কন্টেন্টের ডেপথ কতটা রাখবে সেটা ইম্পর্টেন্ট। তুমি যখন একটা ডেমো টপিক প্রেজেন্ট করছো সেখানে 9-10 লেভেলের স্টুডেন্টদের পড়াচ্ছ তুমি, তো সেক্ষেত্রে যদি তুমি হাইজেনবার্গ প্রিন্সিপাল, শ্রোডিঙ্গার ইকুয়েশন এগুলো সব বলতে লাগো, জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল, ওই রকম ডেপথে তোমাকে বোঝালে হবে না, ওদের লেভেলে বোঝাতে হবে। যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বলি, আমরা এই লেভেলে এসে এমএসসি পিএইচডি করার পর রিফ্র্যাক্টিভ যতটা আমাদের কম্প্রিহেনশন আছে, বোধগম্যতা আছে, সেটা একটা 9-10 ছেলেদের থাকবে না। সেক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আসলে কি সেটাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে একবার বলে দিই, বেন্ডিং পাওয়ার অফ এ পার্টিকুলার মিডিয়াম। অ্যাকুরেসি, এটা খুব ইম্পর্টেন্ট। যে ডেমোটা তুমি প্রেজেন্ট করবে বা আপনি প্রেজেন্ট করবেন সেখানে কোনো প্রকারের ক্যালকুলেশন মিস্টেক বা ফর্মুলাতে মিস্টেক বা স্পেলিং মিস্টেক কোনো কিছু যেন না থাকে, তাই না? একটা টিচার কাছে এই সমস্ত জিনিস টোটালি আনএক্সপেক্টেড। আননোয়িংলি ক্লাসের মধ্যে রিয়েল ক্লাসে যদি হয়ে যায় সেটা একটা ব্যাপার, কিন্তু ইন্টারভিউ প্যানেলের সামনে ওরকম মিস্টেক করা যাবে না, ঠিক আছে?
টাইম ম্যানেজমেন্ট এন্ড ক্লোজার 5 মিনিটের মোটামুটি তোমাকে ডেমোটা কন্টিনিউ রাখতে হবে। ইউ উইল লাইকলি গেট 5 to 7 minutes depending on the topic. So plan a demo which will carry like 1 minute for the hook and intro, the real life example নিয়ে topic introduction, 3 মিনিট কোর কনসেপ্ট আর ডায়াগ্রাম, কোনো কিছু ডেরিভেশন বা এরকম টাইপের ডায়াগ্রাম থাকে তাহলে এটা 2-3 মিনিটে হয়ে যাবে। আর একটা কনক্লুশন ইজ ভেরি মাচ নেসেসারি। পুরো ক্লাসের যে কনক্লুশন সেটাকে তোমাকে 2-3টা পয়েন্টে আকারে দিতে হবে, শেষে একটা হোমওয়ার্ক টাইপের কিছু একটা ছেড়ে দিতে হবে। Then it will be a perfect class. The wrap up, don't just stop abruptly, summarize the main point. That's what I was talking about. তো আজকে আমরা শিখলাম যে লাইট বাঁক নেই টুয়ার্ডস দ্য নর্মাল when entering into denser medium. তো এইভাবে পয়েন্ট আকারে বলা যেতে পারে যে 2-3টা পয়েন্ট আকারে বলাটা সবসময় একটা পজিটিভ এন্ডেই থাকে। ফেল ফ্যাক্টর, যেগুলো জিনিস একদমই করা যাবে না, প্রথমত ইউজিং দ্য ডাস্টার উইথ ইউর হ্যান্ড। ডাস্টার অবশ্যই দেওয়া থাকবে, যদি আপনি হাত দিয়ে মুছতে লাগেন সেটা খুব একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। টার্নিং ইউর ব্যাক টু দ্য ইন্টারভিউয়ার ফর মোর দ্যান 5 সেকেন্ড। হ্যাঁ, যদি পিছন ফিরে আপনি দাঁড়িয়ে লিখছেন শুধু 5 সেকেন্ড ধরে, তাহলে ওনাদেরকে এনগেজ রাখতে হবে, ব্লক করা যাবে না কোনো সময়। তো এটা 5 সেকেন্ড বা তার বেশি যদি আপনি এভাবে পেছন ফিরে থাকেন তাহলে সেটা শো করে যে আপনি ফুললি কনফিডেন্ট নয়। রিডিং ফ্রম এ নোট শিট, কোনো প্রকার নোট বা চিট এরকম কিছু সাথে নিয়ে যাওয়া যাবে না, সেটা অ্যাটলিস্ট মক ইন্টারভিউ যে অ্যাটলিস্ট ডেমোর দিনে কিছুতেই নেওয়া যাবে না। এটা ইউ আর ক্লেভার এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস। স্টার্টিং এ টপিক ইউ ক্যান নট ফিনিশ, এমন কোনো টপিক চুজ করবে না যেটা ওই 5-7 মিনিটে কভার করা না যায়। তো এখানে একটা লাইন লেখা আছে, ডোন্ট পিক নিউ ক্যালিপার্স ইফ ইউ ক্যান নট এক্সপ্লেন দ্য মার্ক ডিফেক্ট সিম্পলি ইন 5 minutes। তো একটা পারফেক্ট ডেমোর স্ট্রাকচারটা কি হবে? প্রথমে you will give your intro about the topic. Why does the fan speed up when you rotate the regulator? হ্যাঁ, তো এখানে আর ওহম স্লয়ের ক্ষেত্রে এই ধরনের করে শুরু করা যেতে পারে। তারপরে এরকম একটা মিনিমালিস্টিক একটা ডায়াগ্রাম থাকবে, তারপরে কোর কনসেপ্ট যেটা এক্সপ্লেন দ্য ভোল্টেজ পুশ এন্ড দ্য কারেন্ট ফ্লো, তারপরে একটা ভি ভার্সেস আই গ্রাফ, তারপরে কনক্লুশনে বলা যেতে পারে যে ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই প্রোভাইডেড টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট। সো এইভাবে করা যেতে পারে। যতগুলো যা আমরা ডিসকাস করলাম তার উপর ভিত্তি করে একটা আদর্শ ডেমো টপিক কীরকম হবে তার একটা স্যাম্পল এক্সাম্পল আমি আপনাদের সামনে প্রস্তুত করছি। ডেমো টপিক 1, যেমন কেউ যদি এই ডেমোটা দেয় নিউটনস সেকেন্ড ল অ্যান্ড ইম্পালস, এটা ক্লাস 9 থেকে নেওয়া হয়েছে ফর ফিজিক্স গ্রাজুয়েট। তাহলে প্রথমে যেটা বললাম হুকটা মোটামুটি 1 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এন্টার কনফিডেন্টলি, স্ট্যান্ডার্ড 45 ডিগ্রিজ, এগুলো ম্যান্ডেটরি প্রত্যেকটা ক্ষেত্রে। ডু নট রাইট টু দ্য টপিক ইট, জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে মোটামুটি করে দাঁড়িয়ে যেতে হবে প্রথমত বোর্ডের সামনে। এরপরে গুড মর্নিং এভরিওয়ান, বিফোর ইউ স্টার্ট আই হ্যাভ এ কুইক কোয়েশ্চেন ফর ইউ। এটা মানে ইংলিশে লেখা আছে কিন্তু সেটাকে বাংলাতে ইজিলি কনভার্ট করে নেওয়া যেতে পারে নিজের মতো করে। আমি এভাবে একটা জাস্ট গিভিং ইউ এ ডাইরেকশন, তারপরে এটা বাংলায় অনুবাদ বা বাংলাতে কি করে প্রেজেন্ট করবে সেটা তোমার নিজের ব্যাপার, সেটা ইউ ক্যান ডু ইট। যে একটা ফাস্ট বলার একটা ক্রিকেট বল ছুটছে 140 কিলোমিটার পার আওয়ারে, কিন্তু যখন দেখা যাচ্ছে একটা ফিল্ডার ওই বলটা ক্যাচ করছে, তখন আমরা টিভিতে খেলা দেখার সময় নোটিস করেছি বা এমনি সময় নোটিস করেছি যে তারা তাদের হাতটা পিছনের দিকে সরিয়ে নেয় ক্যাচ ধরার সময়। হোয়াই ডোন্ট দে জাস্ট স্টপ ইট রিজিডলি লাইক অল? এইভাবে শুধু রিজিডলি কেন বলটাকে ধরে না? তো এটা ক্লাস 9-10 বাচ্চা ইজিলি এটা কম্প্রিহেন্ড করতে পারবে, বুঝতে পারবে। তারপরে 2 সেকেন্ডের পজ নিয়ে তুমি যে কোয়েশ্চেনটা করলে সেটার অ্যান্সার তুমি দেওয়া শুরু করবে। ইউ আর বেসিক্যালি ইন্ট্রোডিউসিং দ্য টপিক। তো ক্যান্ডিডেট কি বলে, ইফ দে স্টপ ইট সাডেনলি দেয়ার হ্যান্ডস উইল গেট ইনজিওর্ড। এবার যদি থাকে হাতে অবশ্যই লাগবে, ব্যথা পাবে, ইঞ্জুরিজ হওয়ার সম্ভাবনা আছে। বাট পুলিং ব্যাক সেভস দেম ফ্রম পেইন। ওয়াই? কেন ওরা পিছন দিকে হাতটাকে নিয়ে যায়? এর অ্যান্সারটা লুকিয়ে আছে আমাদের নিউটনস সেকেন্ড ল অফ মোশনে। এরপরে যখন পৃষ্ঠভূমি তৈরি হয়ে গেল, এরপরে তুমি টপিকটাকে ইন্ট্রোডিউস করবে নিউটনস সেকেন্ড ল। বোল্ড ভাবে যদি লেখা যায়, বোল্ড ক্যাপিটালে লেখা যায়, বোল্ডেতে লেখা যায় মানে ক্যাপিটালে লেখা যায় টপ সেন্টারে, তাহলে সেটা অনেকটা ভিজুয়ালি অ্যাপিলিং হবে। তাহলে এটা প্রথম ফেজ। ফেজ 2-তে কি করতে হবে? আমাদের কোর কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করতে হবে। আর ডেরিভেশন যদি কিছু থাকে তাহলে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে মোটামুটি এটাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে এটাকে আমাদের কভার করতে হবে। এরপরে
বোর্ডের লেফট সাইডের দিকে চলে যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, যাতে তুমি যা লিখছো সেগুলো দেখা যায়। একটা সিম্পল ডায়াগ্রাম ড্র করবে, একটা মাস m মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি u, ফির তারপরে একটু গিয়ে এর ভেলোসিটি যেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে v। তাহলে নিউটন স্টেটেড দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। তো এখানে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তার জন্যই ভেলোসিটি u থেকে বেড়ে গিয়ে v হলো। তো এখানে মোমেন্টামের চেঞ্জ হলো, মাস টাইম ভেলোসিটি যে চেঞ্জ হলো, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করলাম। রাইট ক্লিয়ারলি অন দ্য বোর্ড। এই যে স্টেটমেন্টটা, যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স। তো এফ ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। তো এই জিনিসগুলো লিখে দিতে হবে বোর্ডে। সব জিনিস লেখা দরকার নেই, কিন্তু কিছু কিছু জিনিস অবশ্যই বোর্ডে আমাদের লিখতে হবে। তো লেটস ব্রেক ডাউন দিস ম্যাথমেটিক্যালি। ইনিশিয়াল মোমেন্টাম mu, ফাইনাল মোমেন্টাম mv, চেঞ্জ ইন মোমেন্টাম mv মাইনাস mu। নাও এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লেখা হয়ে গেছে। এবার বোর্ডে অবশ্যই বোর্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তখনও রেট অফ চেঞ্জ কি হবে mv মাইনাস mv বাই টি, তারপরে ফোর্স কি হবে তাহলে প্রপোর্শনাল টু m ইনটু v মাইনাস v বাই টি। তো এই ডেরিভেশনগুলো স্টেপ বাই স্টেপ লিখে দিতে হবে। তারপরে ক্লাস হোয়াট ইজ v মাইনাস v বাই টি। এবার এমন না যে মোনোটোনাসলি আপনি শুধু ব্যাপারটাকে বলে যাচ্ছে, কোয়েশ্চেন করতে হবে। টিচিং লার্নিং ইজ এ two-way process. Okay, you will say something, you will ask for something, student will say something. Okay, so it is the rate of change of velocity which we know as acceleration. So f will be proportional to ma. If you remove this proportionality sign, you get f is equals to k times ma. K is a constant, standard SI unit take it, k is equals to 1 না হয় তাহলে force on mass time acceleration। তো এরকম করে আমরা নিউটনের লটা প্রুভ করে নিলাম, মানে ডিরাইভ করে নিলাম ম্যাথমেটিক্যাল ফর্মটা। এবার আসছি আমরা ফেজ 3 তে, যেখানে দ্য ইম্পালস অ্যাপ্লিকেশন। এবার যে আমরা প্রথমে যে এক্সাম্পলটা নিয়ে রিয়েল লাইফ প্রবলেমটা নিয়ে আমরা শুরু করেছিলাম, সেখানে আমরা ফেরত যাচ্ছি। সো মুভ টু দ্য রাইট সাইড অর ব্ল্যাঙ্ক স্পেস, যেখানে কিছু লেখা নেই। লেখাগুলো কোনো সময় ব্লক করে যাবে না, কোনো লিখতে লিখতে আমরা কিন্তু লেফট সাইডে সেন্টার লিখে নিয়েছি, তো রাইট সাইডটা ফাঁকা আছে, তো আমরা রাইট সাইডে চলে যাব। ওখানে গিয়ে বলবো লেটস গো ব্যাক টু আওয়ার প্রিভিয়াস প্রবলেম, ক্রিকেটার ফিল্ডার প্রবলেম, যেখানে আমরা জানি ফোর্স অন চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। তো ড্র এ ডাউনওয়ার্ড অ্যারো ফর টি, আপওয়ার্ড অ্যারো ফর এফ টু, সো ইনভার্স রিলেশন। মানে যদি আমরা সময়টাকে কমাই তাহলে ওর উপরে যে অ্যাপ্লাইড ফোর্স সেটা বেড়ে যাবে, আর যদি সময়টাকে বাড়াই ফোর্সটা তাহলে কমে যাবে। তো যখন ক্রিকেটার ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, if the fielder stops the ball suddenly, time is very small, তো ফোর্স বিকাম হিউজ। তার জন্য আমি যদি রিজিডলি এভাবে ধরি তাহলে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে, বেশি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ইফ হি পুলস হিজ হ্যান্ডস ব্যাক, হি ইনক্রিজ দ্য টাইম টু স্টপ দ্য বল। টাইম বেড়ে গেলে ফোর্সটা কী হবে, কমে যাবে। তো এভাবে যদি করি তাহলে এই যে এই টাইমটা আমি স্পেন্ড করলাম, সেই টাইমটার জন্য ফোর্সটা কম ফিল হবে, তার জন্য ইঞ্জুরির সম্ভাবনাটা কমে যাবে। সিন্স টি ইনক্রিজেস ইম্প্যাক্ট ফ্যাক্টর, ইম্প্যাক্ট ফোর্স ডিক্রিজেস। Candidate, this represents the concept of impulse. The same change in momentum spread over a longer time creates less force and vice versa. Okay, spread over a shorter period creates more force. Now let's come to the phase 4 conclusion, and we have to attach a homework problem as well. তো আমাদের মোটামুটি 4.5 মিনিট ক্রস হয়ে গেছে অলরেডি। তারপরে সো টু সামারাইজ কি কি আমরা কনক্লুশন আসতে পারি, যে ফোর্স ইজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন, দিস ইজ দ্য সেকেন্ড ল ম্যাথমেটিক্যাল ফর্ম। অ্যান্ড সেকেন্ড যেটা আমরা বললাম ক্রিকেটার ফিল্ডারের এক্সাম্পল থেকে, টু রিডিউস দ্য ইম্প্যাক্ট ফোর্স লাইক ইন ক্যাচিং আ বল আর জাম্পিং অন এ স্যান্ড, উই মাস্ট ইনক্রিজ দ্য টাইম অফ ইম্প্যাক্ট। টাইম অফ ইম্প্যাক্ট যতটা আমাদের বেশি হবে, ফোর্স ফিল ততটা কম হবে। ক্যান্ডিডেটস, ফর নেক্সট ক্লাস আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক, এখানে একটা আমরা স্টুডেন্টদের মধ্যে একটা কিউরিওসিটি ছেড়ে রেখে যাই, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো হোয়াই ডু ক্যারাটে প্লেয়ার্স স্ট্রাইকস এ পাইল অফ টাইলস ভেরি কুইকলি টু ব্রেক দেম? এরকম করে অনেকগুলো পাইল অফ টাইলস আছে, এখানে অনেক জোরে এভাবে ক্যারাটে দেখে যায়, অনেক জোরে মারে, কেন মারে? থিঙ্ক অ্যাবাউট দ্য টাইম ফ্যাক্টর। তো এটা বলে ক্লাসটা শেষ করতে হবে। ইউ হ্যাভ টু ইরেজ দ্য বোর্ড বিফোর লিভিং। তো এই যে কোয়েশ্চেনটা আমি করলাম, তো এখানে ইন্টারভিউটা অবভিয়াসলি কোয়েশ্চেনটা অ্যান্সারটা করতে বলতে পারে, যে অ্যান্সারটা কীভাবে বলে দাও।
তো আনলাইক দ্য ক্রিকেটার ফিল্ড হু পুলস হিজ হ্যান্ড ব্যাক টু ইনক্রিজ দ্য টাইম অফ ইম্প্যাক্ট এন্ড রিডিউস, মানে আমরা যে ব্যাপারটা আলোচনা করি সেটাকে এখানে ইনকর্পোরেট করে দিচ্ছি। কারণ ক্রিকেটের ফিল্ডের এক্সাম্পলটা আর যেটা কারেন্টলি কোয়েশ্চেনটা করা হচ্ছে, যে সিচুয়েশনটা দুটো অপোজিট, ওখানে আমরা টাইমটাকে বাড়াচ্ছি বলে ফোর্স ফিল্ডটা কম হচ্ছে, এখানে আমার ফোর্স বেশি দরকার, তো টাইমটাকে এভাবে স্পিডে করছি বলে ফোর্সটা টাইমটা কমিয়ে দিচ্ছি বলে ফোর্সটা বেশি বা ইম্পালসটা বেশি হবে, হ্যাঁ, because force is inversely proportional to time. Very small time of impact produces a very large force. এই জন্য that large force is sufficient to break the ties. এরপরে আমাদের ডেমো কমপ্লিট হয়ে গেল। তো বোর্ড ওয়ার্ক লেআউট ভিজুয়াল গাইড এইরকম টাইপের কিছু একটা হবে দেখতে, বা এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল এক্সাম্পল, হ্যাঁ না, এরকম ধরনের দেখতে হবে। এরপরে এর উপরে কি কি ধরনের ভাইবা কোয়েশ্চেন করতে পারে আমরা এটাকে তিনটে ক্যাটাগরিতে বিভক্ত করেছি। ক্যাটাগরি 1 যেখানে হবে কনসেপচুয়াল এন্ড ডেফিনেশন চেক, সেটা বেসিক কোয়েশ্চেন কিছু, যে তুমি মেনশন করলে মোমেন্টাম স্কেলার না ভেক্টর, এটা দিয়ে শুরু করতে পারে বা নাও করতে পারে, এগুলো জাস্ট ফর দ্য সেক অফ কমপ্লিটনেস। তো যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে ডাইরেকশনটা কি, অ্যান্সার এরকম ভাবে দেওয়া যেতে পারে। আন্ডার হোয়াট কন্ডিশন ইজ দিস ভ্যালিড, হ্যাঁ, হোয়াট ইজ দ্য সাইন অফ ইম্পালস সেম অ্যাজ মোমেন্টাম অর নট, এগুলো খুব ইজি কোয়েশ্চেন, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় এগুলো ঠিকঠাক করে বলাটাই চ্যালেঞ্জ। এক্ষেত্রে ইজি কোয়েশ্চেনগুলোকে যদি আমরা ভুল করে দিই বা মিস্টেক করে দিই তাহলে এটা কিন্তু খুব নেগেটিভ ইমপ্রেশন দেবে। তো কোয়েশ্চেন যতই সহজ হোক, কোয়েশ্চেনের অ্যান্সারটা করার আগে ভেবেচিন্তে কেয়ারফুলি অ্যান্সার করতে হবে। এর আরও অনেক কোয়েশ্চেন ছিল এখানে। ক্যাটাগরি 2 স্যাম্পল কিছু কোয়েশ্চেন অ্যাপ্লিকেশন অন হোয়াই কোয়েশ্চেন্স ইন্টারমিডিয়েট লেভেল। So you give the example of cricketer, why do you fall on a sand bed or a cushion during high jump even instead of a concrete floor? হ্যাঁ, তো এর স্যাম্পল অ্যান্সারটা এরকম ভাবে দেওয়া হয়েছে। তুমি কিছু একটা ট্রিকি কোয়েশ্চেনও করতে পারে অ্যাডভান্স লেভেলে। ইউ রোট এফিকাস টু ইজ দ্য সেকেন্ড ভ্যালিড ফর রকেট লঞ্চিং টু দ্য স্পেস। রকেট লঞ্চিং এর ক্ষেত্রে এফিকাস টাইম ভ্যালিড হবে কিনা, তো অবভিয়াসলি এটা এফিকাস টাইম এটা ভ্যালিড হবে না, কারণ নিউটনস সেকেন্ড লতে আমরা মাসটাকে কি ফিক্সড বা কনস্ট্যান্ট নিই, সেই জন্য রিলেটিভিস্টিক রিজিমে এফিকাস টাইম এটা ভ্যালিড হয় না, কারণ এম ডিপেন্ডস অন দ্য স্পিড বাই সাম লোরেন্স ফ্যাক্টর। তো ক্যান ইউ শো আস হাউ নিউটনস ফার্স্ট ল ইজ জাস্ট এ স্পেশাল কেস অফ সেকেন্ড ল? অবভিয়াসলি এফিকাস টাইম নো ফোর্স, acceleration 0 means constant velocity. The body continues to in a state of rest or uniform motion in a straight line which is like this. তো এইভাবে আমরা তিনটে ক্যাটাগরি কোয়েশ্চেন প্রোভাইড করে দেব। তারপরে এরকম 20 সাজেস্টেড লেকচার ডেমোস্ট্রেশন টপিকস আমরা এই যে পার্টিকুলার কোর্স লঞ্চ করেছি ওখানে থাকবে। যেমন টপিক 1 আমি অলরেডি দেখি, তাহলে নিউটন সেকেন্ড ল ইম্পালস, এরকম করে টপিক 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12 এটা ফিজিক্সের উপরে টপিক, তারপরে কেমিস্ট্রির উপরে কিছু টপিক, তো টোটাল 20 টপিকস এই কোর্সে তোমরা পেয়ে যাবে একদম সেম ফরম্যাটে। এই যে আমি একটা যেমন এক্সাম্পল দেখালাম এখান থেকে, যে এভাবে শুরু করে প্রত্যেকটা এভাবে কীভাবে এন্টার করতে হবে, কখন কি লিখতে হবে এগুলো সব, তারপরে একটা হোমওয়ার্ক প্রবলেম কি করে অ্যান্সার করতে হবে, ওইটা বোর্ড ওয়ার্ক লেআউট কীরকম হবে, তারপরে এরকম রিলেটেড ভাইভা কোয়েশ্চেন ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, বেশ কয়েকটা কোয়েশ্চেন যতটা দরকার এভাবে দিয়ে এরকম 20 টপিকস কভার করা হবে এই পার্টিকুলার কোর্সে। তো এই কোর্সটা তোমরা জয়েন করতে পারো। এখানে আপ টু 1-to-1 মক ইন্টারভিউ সেশন নেওয়া হবে, বা প্রয়োজনীয় তার বেশি নেওয়া যেতে পারে। তো প্রথম মক ইন্টারভিউতে যতগুলো ইমপ্রুভমেন্ট দরকার বা কিছু সাজেশন দরকার সেগুলো দেওয়ার পরে একটা ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে ভায়া গুগল মিট। তো দিস উইল ডেফিনেটলি হেল্প ইউ টু স্কোর বেটার। যদি এখানে 2-3 নাম্বারও বেশি অ্যাডিশনাল স্কোর করা যায় তাহলে অনেকটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। 1-2 নাম্বারের জন্য অনেক স্টুডেন্ট এই চান্সটা, গোল্ডেন চান্সটা মিস করবে। তো ইউ ডোন্ট হ্যাভ টু কিপ এনিথিং লাইক আনঅ্যাটেম্পটেড, কোনো ফাঁক ফোকর রাখা যাবে না, পুরো জিজান লাগিয়ে একদম কমপ্লিট প্রিপারেশন করতে হবে, ঠিক আছে? তো you can join this course, the link is given in the description. You can go to this link, or you can also scan this QR code, and I will attach the link in the description. And you can access this course from the Physics Hub app and website as well. For iOS user, you can follow this procedure. You will also have Mac app, Apple chips, and all those things. At every platform
in every device you can access. Okay, so this is all for this video, guys. I hope you got a pretty good idea about how to create a perfect demo. And if you still have any question, you can ask me in the comment section. All the necessary links are given in the description. Thank you. Bye bye. Take care.